যে আজকে ব্লগটা কী হতে চলেছে, ঠিক আছে, কোথায় যাব। চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবে, আর অবশ্যই ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট অবশ্যই করো, ঠিক আছে। চলো রেডি হয়ে নিই, রেডি হয়ে রাস্তায় বেরিয়ে তোমার সাথে। হাই সবাই, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম। চলো স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি, ঠিক আছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে 12টা 30, ঠিক আছে। আজকে মোটামুটি তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে নিয়েছি। আর অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখবে স্কিপ না করে। আজকের ভিডিওটা ধামাকাদার হতে চলেছে, ঠিক আছে। আজকে একটা জায়গায় যাব, তো কোথায় যাব বা জায়গাটা কেমন সবই তোমাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই ভিডিওটা দেখবে পুরোটা। চলো রেডি হয়ে। তারপর তো দেখো আমি এই শাড়িটা পরে নিয়েছি, এত গরম যে কি বলবো। তারপর তো রেডি হয়ে নিলাম, কিচ্ছু ইউজ করিনি, যা লিপস্টিক আর কাজল এগুলো ছাড়া, মুখে কিচ্ছু লাগাইনি। তারপরে যে দেখো এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্টে জানিও, মানে এত গরম যে কি বলবো। তারপরে দেখো এই যে রাস্তায় বেরিয়ে পড়েছি, দুজনেই যাব, ঠিক আছে। তো ওই জন্য দুজনে বেরিয়ে পড়লাম। বেরিয়ে রাস্তায় দুজনে গল্প করতে করতেই আসছিলাম। বেশ অনেকটাই বিকেল মানে এখন মোটামুটি 5:30 মতো বাজে। তো তাই যে দেখো দুজনে মিলে বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো গল্প করতে করতে আসছিলাম। তারপর তো এখানে দেখো পেট্রোল পাম্পে এখানে দাঁড়িয়েছিলাম, গাড়িতে তেল ভরছিল, গাড়িতে তেল ছিল না তাই। তারপর ওখান থেকে আমরা আবারও বেরিয়ে পড়লাম। অনেকটাই তাড়াতাড়ি বেরিয়েছিলাম, এখানে অনেকটা লেটে সন্ধ্যা হয়, ঠিক আছে। এই দেখো বড়বাবুর কাঁধে হাত দিয়ে যাচ্ছিলাম। এই যে যেতে যেতে প্রায় অনেকটাই দেখো সন্ধ্যা হয়ে গেছিলো। আর এগুলো হচ্ছে ক্রিকেট খেলা, এখানে হচ্ছে ক্রিকেট প্র্যাকটিস করে, ঠিক আছে। তো এখানে একটা গেট ছিল, এটাও তোমার সাথে শেয়ার করে দিলাম, জানি না কিসের গেট। মোটামুটি প্রায় অনেকটাই স্কুটিতে করেই দুজনে আসছিলাম, ঠিক আছে। আমি তো প্রচুর এক্সাইটেড যে মানে মন্দিরটা কেমন হবে বা কীরকম, যে দেখো দূর থেকেই দেখতে পাচ্ছিলাম, ঠিক আছে। আমি ভেবেছিলাম আরও হয়তো অনেকটা দূরে যেতে হবে, তারপর বললো না, এই যে চলে আসছি, দূর থেকেই তোমাদের ভিউটা দেখিয়ে দিলাম। তারপর তো চলো ভিতরে চলে এলাম, ভিতরে এসে একটু কফি খেয়ে নিলাম। আর তারপর কফি খাওয়া কমপ্লিট করলাম, করে টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা ভিতরে গেলাম। ভিতরে প্রথমে এখানে এই রামের মূর্তিটা ছিল, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম। তারপর চলো এটা হচ্ছে গেট, এটা দিয়ে যাব আমরা ভেতরে, ঠিক আছে। যে দেখো পুরো ভিউটা দেখাচ্ছে এখান থেকে। তারপর তো ভিতরে মানে রাস্তাটা যে ওটা এত সুন্দর, মানে ওখানে আমি কিছু ভিডিও করেছিলাম সব তোমার। চলো রাস্তা ধরে এবার ভেতরে যাওয়া যাক। যে দেখো আমি মানে প্রচুর এক্সাইটেড হয়ে গেছিলাম মন্দিরটাকে দেখে। ফার্স্ট টাইম এত সুন্দর একটা মন্দির দেখছিলাম। আর তোমাদের যে দেখো ভিউটা দেখেছি, ও যে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে রামের মূর্তি, ঠিক আছে, সব থেকে উঁচু, মানে লাইট জ্বলে, ওখানে পুজো হয়। চলো ভেতরে যেয়ে তোমাদেরকে দেখাচ্ছি, মানে জাস্ট আমি এসে অবাক হয়ে গিয়েছিলাম। এই যে দেখো এখান থেকে তোমাদেরকে পুরো ভেতরে যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে। আর মানে ভেতরে যাওয়ার পর আমি বা জাস্ট অবাক, মানে ওই সামনে যাওয়ার পর এই যে দেখো সিঁড়ি দিয়ে উঠছিলাম উপরে। সিঁড়ি দিয়ে উঠে তোমাদেরকে ভিউ মানে সামনে থেকে আরও ভালোভাবে ভিউটা দেখাচ্ছি। দেখো এই গেটটা বন্ধ থাকে, তো তার সাইডে আর একটা গেট ছিল, সেটা দিয়ে আমরা উঠছিলাম। তো সবাই যে দেখো কত লোক ছিল, এই যে রামের মূর্তি, এখানে পুজো চলছিল। ভেতরে যেতে আমাদের অনেকটা সময় লাগবে ঘুরে ঘুরে যেতে। তার ওখানে পৌঁছানোর আগে এখনও অনেক কিছু রয়েছে, ঠিক আছে, ওগুলো তোমার সাথে সব শেয়ার করব। আর এখানে মানে রামের পুজো হচ্ছিল, মানে দূর থেকে এত সুন্দর লাগছিল, মনে যে দেখো তোমাদের সাথে সবই শেয়ার করব। চলো ভিতরে গেলাম। ভিতরে প্রত্যেকটা মানে রামের যে স্মৃতি আর পুরনো আগেকার আর কি, যেগুলো প্রত্যেকটা মূর্তি বা স্ট্যাচু টাইপের করেছে, মানে জাস্ট অসাধারণ। চলো তোমাদের সাথে সবগুলো শেয়ার করি। তারপর দেখো আমাদের কাণ্ড দেখো, একজনকে বললাম যে আমাদের ভিডিওটা করে দিতে, তো করে দিচ্ছিল। তারপর আমরা ফাইনালি সেই রামের মূর্তির কাছে পৌঁছালাম। పంచముఖ ఆంజనేయునిగా అవతరించి ఏకకాలంలో 5 దీపాలను ఆర్పివేసి ఆ దుష్ట సోదరులను తుదముట్టిస్తారు.
চলো ওখানে প্রায় আধ ঘন্টা মতো কাটালাম, পুজো দেখলাম, আরাধনা দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। কিন্তু আমার তো জাস্ট গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা, মানে এত দারুণ, এই প্রথম দেখলাম না, মানে কি বলবো। তারপর চলো এখানে আরও ওরকম রামের অনেক পুরনো স্মৃতি করেছিল। তারপর আমি উপর থেকে তোমাদের নিচের ভিউটা দিচ্ছিলাম, যে এই জায়গাটার নিচে গরু আছে জানো, এখানে অনেক গরু রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। তারপর পুরোটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর এই যে দেখো, এটা না, এটা হচ্ছে বন্ধ করা আছে। এগুলো যে দেখতে পাচ্ছ, এখানে শ্যুটিং হয়। এখানে যখন শ্যুটিং, মানে এখানে বেশ অনেক শ্যুটিংই হয়েছে, সেই জন্য ওই জায়গাটা বন্ধ করা রয়েছে লাইটের জন্য। তোমরা হয়তো বুঝতে পারবে না, ঠিক আছে, মানে এত চারদিকে লাইট যে দেখো, মানে এত লাইট যে কিছু ছবি তুললেও বোঝা যাচ্ছে না, ভিডিওতে তো বোঝাই যায় না। তারপর আমরা একটু সিঁড়িতে নামার পথে ভিডিও করে নিলাম। ভিডিও করতে সত্যিই খুব ভালো লাগে। দুজনে নামছিলাম, তো একজনকে বললাম যে আমার একটু ভিডিওটা করে দিন না প্লিজ। তো ভিডিওটা করলাম। ভিডিও করে চলো এখান থেকে আমরা এবার নিচে যাই। চলো আমাদের ঘোরা ফাইনালি কমপ্লিট, এবার বাড়ি যাব। কিন্তু তার আগে চলো একটু স্টলে যাব, খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। দেখো এখানে অনেক খাওয়ার দাওয়ার মানে পাওয়া যাচ্ছিলো, বাচ্চারা আর কি যেগুলো কিনে। তারপর ঠাকুরের যেমন জিনিসপত্র পাওয়া যায়, রামের মূর্তি থেকে শুরু করে অনেক কিছুই। এটা বাইরে স্ট্যাচু ছিল, তো ভিডিও করে নিলাম। তারপরে যে দেখো ঠাকুরের প্রসাদ দেওয়া হচ্ছিলো ওখানে, তো আমরা ঠাকুরের খিচুড়ি প্রসাদ নিলাম। খিচুড়ি প্রসাদ খেতে খেতে তোমাদের যে দেখো এখানে দোলনা ছিল, এই ভিডিওটা দিচ্ছিলাম। তারপর তো প্রসাদ খেলাম। প্রসাদ খাওয়ার পর চলো অনেকটাই ঘোরাঘুরি করলাম, তোমাদের সাথে সবই শেয়ার করলাম। এবার আমরা বাড়ি যাব, তো ওখান থেকে বেরিয়ে পড়লাম। আর এখানে এই ডগিটা আমাদের পেছন পেছন আসছিলো, ঠিক আছে, তাই জন্য একটু ভিডিও করছিলাম। এই যে দেখো, আমাকে তো দেখতেই পাচ্ছ তোমরা, ভিডিও করতে করতে আসছিলাম। ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। তারপর দেখো অনেকটাই রাত্রি হয়ে গিয়েছিলো, প্রায় 8টা 8:30 বেজে গিয়েছিলো। ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম, স্কুটিতেই আসছিলাম, তাই স্কুটিতে করেই চলে এলাম। তো কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম চলো একটু কিছু খেয়ে নিই। সেই জন্য এই রেস্টুরেন্টে ঢুকলাম, ফুড ও ক্লকে। নিচের তালাটায় গিয়েছিলাম, বাট ওখানে বললো যে ওপরে যান, তো ওপরে চলে গেলাম। ওখানে যে আমরা এই যে দেখো চিংড়ি মাছের এগুলো পকোড়া ছিল, আর একটা মাছের কীরকম একটা পকোড়া টাইপ ছিল, আর কাবাব খেয়েছিলাম, সেটা ভিডিও করতে পারিনি। তারপরে থামস আপও খেয়েছিলাম। তো তারপর তো খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, করে নিচে চলে এলাম। নিচে এসে তোমাদেরকে আরও একবার রেস্টুরেন্টের নামটা দেখিয়ে দিলাম। ফ্যামিলি রেস্টুরেন্ট, খুবই ভালো, তোমরা চাইলে আসতে পারো কারো যদি বাড়ি এখানে থাকে।
তারপর ওখান থেকে চলো বাড়ি যাই, অনেকটা রাত্রি হয়ে গিয়েছিলো, প্রায় 10টা বেজে গিয়েছিল। চলো আমরা বাড়ি যাই। আর বাড়ি যেতে যেতে তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। টাটা।